এই মুহূর্তে আমাদের নেতাকর্মীরা একটা স্থিতিশীল সমাজে বসবাস করবে, একটি সুন্দর সমাজে তারা কাজ করতে পারবেন। তার জন্য আমি এই জন্য খুশি যে বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশে আমরা নির্বাচন করতে পেরেছি। আপনারা জানেন এই গণতান্ত্রিক পরিবেশটা সবসময় বিএনপি দিয়েছে। যেরকম জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র দিয়েছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়েছিল আপসহীন থেকে এবং সংসদীয় গণতন্ত্র দিয়েছিল। তারপরে বাংলাদেশের মানুষ গত 17 বছরে এক ফ্যাসিস্টের আওতায় তাদের যে অধিকার হারিয়ে ফেলেছিল, সেই অধিকার আমাদের বিএনপির নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আমরা যে আবার সেই জায়গায় চলে আসতে পেরেছি, সেই জন্য আমরা আনন্দিত। কারণ বাংলাদেশের যা কিছু অর্জন, মুক্তিযুদ্ধ ঘোষণা জিয়াউর রহমানের। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। একদলীয় ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র জিয়াউর রহমানের। স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে সংসদীয় গণতন্ত্র জিয়াউর রহমানের। আজকে যদি খালেদা জিয়া, আজকে যদি আবার দেখেন হারানো ফ্যাসিস্টের মানুষের অধিকার ফিরে পেয়েছে আবার তারেক রহমানের কাছ থেকে। সুতরাং সবগুলো নেতৃত্ব এসেছে জিয়া পরিবার থেকে। সেই জিয়া পরিবারের একজন কর্মী হিসাবে আমরা দীর্ঘদিন থাকতে পেরে আজকে আমাদের সবচেয়ে ভালো লাগছে যে যা কিছু দেশে অর্জন তার সঙ্গে আমরা সম্পৃক্ত। আমরা জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠন বাংলাদেশের সব সময় দাঁড়িয়েছি বাংলাদেশের অবহেলিত মানুষের পাশে, অধিকার হারানো মানুষের পাশে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। সুতরাং আমার সবচেয়ে ভালো অনুভূতি হলো ওটা যে বাংলাদেশে নতুন করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছিল, যে আদর্শ জিয়াউর রহমান আমাদেরকে শিখিয়ে গেছে, সেই আদর্শ আমরা বাস্তবায়ন করতে পেরেছি। এই রাজাপুরে আপনি প্রথম কোন কাজ থেকে শুরু করতে চান আপনার পরবর্তী? সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে আমাদের সমাজটা বিচ্ছিন্ন হয়ে গেছে। গত 17 বছরের ফ্যাসিস্টের রাজনীতিতে বাংলাদেশে একটি দল আর একটি দলের শত্রুতে পরিণত করে ফেলেছে। একই সমাজে বসবাস করি অথচ একজন আরেকজনকে শত্রু মনে করি, এনিমি মনে করি। তাহলে একই সমাজে বসবাস করে যদি একজন আরেকজনকে শত্রু মনে করে, সেই সমাজ আগাতে পারে না। একজন যখন এগিয়ে যেতে চায় আর একজন পিছন থেকে টেনে ধরে। আমরা মনে করি সমাজটি আমাদের সকলের। সুতরাং রাজনীতির আদর্শ মতপার্থক্য থাকবেই, কিন্তু দেশ গড়ার ক্ষেত্রে সকলকে কিভাবে ঐক্যবদ্ধ করা যায়, একটি আমি বলবো এক কথায় ভাঙা একটি আয়নাকে কিভাবে এবার জোড়া দেওয়া যায়, বহুভাবে বাংলাদেশের চিত্রটা না দেখে আমার ছবিটাই একটি ভাঙা আয়নায় না দেখে একটি আস্ত আয়নার মধ্যে কিভাবে সুন্দরভাবে আমার সমাজটাকে দেখতে পারি।